কেউ হালাল রিজিক তালাশে ফেরি করে বাদাম বিক্রি করে। সে যতবার বাদাম বাদাম বলে চিল্লায় না, তার প্রতিটি উচ্চারিত বাদাম বাদামে আল্লাহ আল্লাহ বলার নেকি পাইতে থাকে। হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহ আমাদেরকে দুনিয়া ত্যাগী হতে বলেন নাই। তুমি দুনিয়া করো, শুধু একটা কথা মনে রেখে করো, তোমার দুনিয়ার সব কিছু তুমি যা যা দিয়ে পুরা করতেছ, এই সব কার দেওয়া? যে চোখ দিয়ে দেখে কাজ করতেছ, চোখটা কার দেওয়া? যে জবান দিয়ে তুমি কাজ করতেছ, জবানটা কার দেওয়া? যে মেধা দিয়ে তুমি কাজ করতেছ, এই মেধাটা কার দেওয়া? হিসাব করে দেখো, তুমি তোমার কাজে যে যে বস্তুকে তুমি ব্যবহার করতেছ, সব কিছুই তোমার মাওলার থেকেই পাওয়া। বান্দারে, তুমি দুনিয়া করো, সংসার করো, ব্যবসা করো, ক্ষেত করো, তোমার ব্যবসা বাণিজ্য করো, কিন্তু মনে রেখো সব কিছু যে মাওলার থেকে পে করতেছ, ওই মাওলাকে ভুলে যেতে করো না, ওই মাওলাকে তো হারিয়ে ফেলে করো না, ওই মাওলাকে তো বাদ দিয়ে করো না। বান্দারে, তুমি যদি তোমার কাজের ভিতরে তোমার আল্লাহকে শুধু সামনে রাখতে পারো, উদ্দেশ্য বানাইতে পারো, তুমি তোমার দুনিয়া করবে, তোমার আল্লাহ তোমার ওই দুনিয়া করাকেই আখিরাত বানায় জান্নাতের কাজ বানিয়ে কবুল করবে। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারেব কে বাসে বা খুদাবাস। তোমাকে দুনিয়া ছাড়তে বলা হয় নাই, দুনিয়া করো, খুব দুনিয়া করো, কিন্তু মনে রেখো সব কিছু যে মাওলার থেকে পে করতেছ, ওই মাওলাকে তো হারিয়ে ফেলে করো না, ওই মাওলাকে বাদ দিয়ে তো করো না, ওই মাওলাকে আড়াল করে তো করো না। বান্দা, তুমি মাওলাকে সামনে রেখে করবে, তোমার সংসার করাকেও আখিরাত বানিয়ে নেওয়া হবে, তোমার ক্ষেত খামার করাকেও আখিরাত বানিয়ে নেওয়া হবে, এমনকি তোমার পেশাব পায়খানাতে যাওয়া আসা কেউ আখিরাতের নেকি দিয়ে কবুল করে নেওয়া হবে। হে আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম সম্পর্ক পাতালের মানুষকে আকাশ ছোঁয়া মানুষ বানায়। এই সম্পর্কের ধারাতে 1 নম্বর সম্পর্ক অন্তরের সম্পর্ক মাওলায়ে পাকের সাথে রাখা। 2 নম্বর আমলের সম্পর্ক নবীজি সুন্নাতের সাথে রাখা। যে আমলটাই করব, যে কাজটাই করব, নবীজির সুন্নাতের সাথে মিশিয়ে মিশিয়ে করব। মনে রাখা, যার আমল যত নবীজির সুন্নাতের সাথে মিলে হবে, তার আমল তত কবুল হওয়ার সম্ভাবনাময় হবে। আর সব থেকে বড় কথা, যে সব কাজে নবীকে অনুসন্ধান করে, অনুসরণ করে, এই মানুষটা আখিরাতে নবীজির সঙ্গী হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অসংখ্য নুসুসের ভিতরে কথা আসছে। হে আমার প্রিয় ভাইরা, এর থেকেও লোভনীয় আখিরাতে নবীর সঙ্গী হওয়া, এর থেকেও লোভনীয়। হে আমার প্রিয় ভাইরা, ভিডিও না তো, ভিডিও করো না, শোনা অফ রেখো। আল্লাহ, এর থেকেও লোভনীয় নবীজির সঙ্গী হওয়া, বড় লোভনীয়, কিন্তু এর থেকেও লোভনীয়। হে আমার প্রিয় ভাইরা, আমরা সবাই আল্লাহকে চাই না? বিষয়টা যদি এমন হয় যে আল্লাহকে আমরা চাই, ওই আল্লাহ আমাদেরকেই চাওয়া শুরু করেন, ভাবতে কেমন লাগে যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকে চাওয়া, ওই আল্লাহ আমাকে চাবে। হ্যাঁ, শুধু একটা কথা পুরা করো, জিন্দেগি সুন্নতের পরে উঠাও। কুরআনে কথা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। শাইখুল ইসলাম হযরত মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু এই আয়াতে কারিমা যখন পড়তেন, তো আবেগময় হয়ে কখনো বলতেন, তুম তালিব থে মতলুব বন যাओगे।
तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे। युहिब्बुकुम, যে আল্লাহকে তুমি চাও ওই আল্লাহ তোমাকে চাওয়া শুরু করবে। হে আমার প্রিয় ভাইরা, এই কথাটা আমরা স্বাভাবিকভাবেও বুঝে নিই। মনে করেন এখানে হাজার মানুষের ভিড়, এই হাজার মানুষের ভিড়ের মধ্যে যদি কাউকে দেখতে আপনার সবথেকে প্রিয় মানুষটার মতন লাগে, বলেন চোখ ওই চেহারার পরে লেগে যাবে না? চারিদিক থেকে আওয়াজ আসছে, ওই আওয়াজের মধ্যে যদি কোনো একটা আওয়াজ আপনার প্রিয় মানুষটার আওয়াজের সাথে মিলা আওয়াজ হয়, কান ওই আওয়াজের দিকে লেগে যাবে না? এবার আমার প্রশ্নের উত্তর দেন, গোটা কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় মানুষকে? আল্লাহ। হাজারো মানুষের ভিড়ের মধ্যে প্রিয় মানুষের সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো আওয়াজের মধ্যে প্রিয়জনের আওয়াজের সাথে মিলা আওয়াজ কান লেগে যায়। হাজারো আমলের ভিড়ে প্রিয় রসুলের আমলের সাথে মিলা আমল মাওলাই পাকের নজরে করম লেগে যায়। হাজারো মানুষের ভিড়ে প্রিয়জনের সাথে মিলা চেহারা চোখ লেগে যায়। হাজারো আওয়াজের মধ্যে প্রিয়জনের সাথে মিলা আওয়াজ কান লেগে যায়। হাজারো লাখো জীবনের মধ্যে প্রিয় রসুলের সাথে মিলা জীবন মাওলাই পাকের দয়ার নজর লেগে যায়। তাই কোরআন বলে ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, সম্পর্ক পাতালের মানুষকে আকাশ ছোঁয়া মানুষ বানায়। এই সম্পর্কের ধারাতে অনেক সম্পর্ক আলোচনাতে আসতে পারে, কিন্তু আমি ভিত পর্যায়ের তিনটে সম্পর্ক আরোপ করতে চাই। তার এক নম্বর, অন্তরের সম্পর্ক মাওলাই পাকের সাথে। আমলের সম্পর্ক নবীজির সুন্নাতের সাথে। তিন নম্বর, জীবন পরিচালনার সম্পর্ক কুরআন ও হাদিসের সাথে, কুরআনের সাথে। হে আমার প্রিয় ভাইরা, এই কুরআনের সাথে সম্পর্কের অনেক ধারাতে কথা আসতে পারে। আমি আজ বিশেষ দুটো কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই। এক নম্বর, আল্লাহ আমাদেরকে এখানে যাদেরকে আনছেন তাদেরকে বিশেষভাবে, আর আপনাদের ভিতর দিয়ে এলাকার প্রতিটি ভাই বোনের কানে আমি দাওয়াত পৌঁছাইতে চাই। আজ আমাদের এই সুযোগ নাই যে আমরা অবসর হয়ে 12 বছরের জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিখব, কিন্তু আমাদেরকে সুযোগ নাই যে রাত দিন আমার নিজের কাজে ব্যস্ত থাকব, সাংসারিক কাজে ব্যস্ত থাকব। ফজরের পরে বা ঈশার পরে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে হলেও আমি কোরআন শিখার ছাত্র হব। যদি কেউ এই কোরআন শিখার ছাত্র হতে পারে, ইলমে দ্বীন শিখার ছাত্র হতে পারে, এই মানুষটা কতটা দামি জানেন? আল্লাহ, এই মানুষ আল্লাহর কাছে এতটা দামি, এতটা দামি। নবীজি বলেন তার জন্য গর্তের পিপিলিকা সমুদ্রের মাছও দোয়া করে। কেন দোয়া করে? কারণ তাকে কেন্দ্র করে আসমান থেকে যে কল্যাণ, যে বরকত আসে, তার অংশ সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকাও পেতে থাকে। এর মানে শুধু এই 2 জন দোয়া করে না, এ পর্যন্তও দোয়া করে, মানে গোটা সৃষ্টি তার কল্যাণে দোয়া করে। সে যখন কোনো পথ দিয়ে চলে, আজ আমাদের সামনে কোনো সম্মানিত মেহমান আসলে যেমন আমরা দাঁড়িয়ে সম্মান করি, দাঁড়িয়ে যায়, চলাকে থামিয়ে দিই। এই কোরআনের ছাত্র, কোথাও বলা হয় নাই যে 24 ঘন্টার ছাত্র হওয়া লাগবে, কোরআনের ছাত্র। সে যখন ইলমে দ্বীনের ছাত্র, সে যখন কোনো পথ দিয়ে চলে, তো তার সামনে কোনো ফারিস্তা যখন পড়ে না, আল্লাহ, নবীজি বলেন ওই ফারিস্তা এই ইলমে দ্বীনের ছাত্রের সম্মানে